জলদি জলদি কইবা একটা মুরগির 9টা অংশ খাওয়া হইয়া থাকলো হারাম। জানছে খান তাকি আদর্শ শিক্ষা মাইতা কি, জানছে শিক্ষাটা কইতা কি আদর্শ শিক্ষা মাইতা কি, জানলো আপনার কি এই আমলের মধ্যে নিল এটা কিভাবে বলে মাইয়ে দেখছি এই অঙ্গগুলা ফালাই দিন খাওয়ার বেলায় রাখুন না। আমার মাইয়ে নিশ্চয় আপনার জানিয়া হালালটা রাখছেন আর হারামটা ফালাইছেন, উপকারী অংশটা রাখছেন, ক্ষতিকার অংশটা ফালাই দিছেন। আল্লাহর আদেশ নবীর সুন্নতরে মানিয়া মুরগিরে আপনার জবাই করিয়া খাওয়াইছেন। তাই আমি আমার মাইয়ের আদর্শ শিক্ষিত, আমিও এটা খাইমু না। শিক্ষা পাইছেনি না? না। এর কারণে ভাই অকল বুজুর্গ হল হারাম হালাল চিনতে হইলে সর্বপ্রথম চিনায় খেয়ে বলে মায়ার বাপে। আদর্শ মা বাপ যদি ধার্মিক হইয়া থাকে, মায়ার বাপে আপনার হারাম আর হালাল সন্তানরে জন্মসূত্রে ফিকাইয়া দে। গাছ যদি ফুটার সময় সোজা করি দেওয়া হয় আর বেখা হয়নি, যে গাছ খেং দেওয়ার বাদে ডেম দেওয়ার বাদে সোজা করি দেওয়াই যায়, ইগু আর তেল মালিশ করা লাগে না, আগুন বা কারেন্টর হিট দেওয়া লাগে না, আপনা আপনি সোজা হইয়া থাকে। বাচ্চায় যে শিক্ষাটা মা বাবা তাই জন্মসূত্রে নে, হারাম হোক আর হালাল হোক, আদব হোক আর বেআদব হোক, যে নমুনায় সন্তানরা শিক্ষা দিয়া তুলবায় মৌলী সাহেবে ওয়াজ করি বুঝাইবার দরকার নাই। আপনার শিক্ষিত মা বাবার সন্তান, আদর্শ মা বাবার সন্তান অটোমেটিকলি হারাম হালাল চিনিলায়। যেমন রাস্তার মাঝে টাকা কয়টা পাওয়া গেছে, রাস্তা তুবাইয়া পাইছ টেকা, আজকাল তো 100-র মাঝে 95 জন হইব। টেকা যদি তুবাইয়া পাইলাই লগালগ যে বড়াই দিব, কেউ দেখবো চাইলো ভাই, কেউ দেখেননি হে মুসলমান দেবা। টেকা পড়ছে রাস্তার মাঝে পড়ে, প্রায় মানুষ ইলা পড়তো। একজন মানুষের টাকা রাস্তার মাঝে পড়ছে, কিবা সোনার চেইন অলঙ্কার আপনার, কিবা তো সোনার ফাঁসা, সোনার খাড়ু হাতটাই কুলিয়া ফলি গেছে, যে কোনো অলঙ্কার, কিবা তো আপনার টেকার গাইড পড়ে গেছে। এমতো অবস্থায় 100-র মাঝে 95 জন মানুষ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে 95 জন মিলে যারা আপনার সেই বস্তুগুলা, দামি বস্তুগুলা বা টেকাগুলা চতুর্দিকে চায় চাইয়া জেব ঢুকাই দে। এখন যে জেব ঢুকাইলো ব্যবহার করার লাগি নিল, তুবাইয়া ভাইয়া এই পয়সা এই সোনা ব্যবহার করা হালাল না হারাম? মাশাআল্লাহ, আমরা সব মানুষে মুসলা জানি, সবাই জানি। আল্লাহ আমরারে আমল করার তৌফিক দেও, আমরার ওলিয়া আওলাদর লুভ লালসটা এদিক থেকে আল্লাহ ফিরাইয়া দেও। যদিও বক্কা মুফত তুবাইয়া ফাইলায়, এটা যেন আপনার কি বলে মানুষের প্রচার করিয়া অপেক্ষার টাইম মাসলা জেলা আছে, অপেক্ষার টাইম অতিবাহিত করিয়া হালাল সূত্র ব্যবহারও যায়। যে কোনো ছেলে মেষ যদি কিছু তুবাইয়া পায়, খবর লইতো কে? মায় বাপে, গার্জেন্টে। যদি দেখা যায় গিয়ে শিকার করে নাতে শিকার করা নি হইতো, তুমি রে বা দেখি পয়সা করি করছো রায় ফাইলা এখানো, অটোমেটিক সূত্রপাতে শিকারও আইব। যখন শিকারও আইয়া কইব তুবাইয়া পাইছি বলে, বাবা তুবাইল পয়সা খাওয়া হইয়া থাকলো হারাম। রাস্তার মাঝে যে কেউরর পড়ছে, ভুলবশত পড়ছে মানুষের কেউরর, যদি আপনার কি হইয়া থাকে কেউররে 10 টাকা 20 টাকা 70 টাকা খাওয়াইলে মনো আফসোস হয় না। 1 টেকি নোটেগু যদি কোনোখানো ফলি যায়, রাত পর্যন্ত চিন্তা ঘুম লাগে না। 100-200-500 কেউররে লীলা দিলেও আফসোস মনে হয় না। 10 টেকি নোটেগু যদি হিসাবও মিলে না, ফলি যায় কোনোখানো, ফোর্সে দিনও রাত ঘুম আর না, হাই খানো খালাইলাম 10টা টাকা খানো গেল। বুঝা যায় মানুষের আপনার আরি গেলে ফলি গেলে কম জিনিসের লাগি আফসোস বাড়ে, দান করে দিলে খাই নিলে এইটার মাঝে আফসোস থাকে না। এর কারণে আপনার কি কেউর 10 টেকি নোট হোক, যত সামান্য পয়সা হোক, ফলি গেলে এগুলো লাগি তার আফসোস থাকে, এগুত তার আক্ষেপ থাকে, এগুক তার আপনার কি মনের মাঝে কষ্ট থাকে। তাই 10 টেকি নোট তুবাইয়া ভাইয়া তুমি খরচ করে, আর আমি তোমার ছেলে খরচ করে, তুমি ও তুবাইয়া পাইছো খাওয়া বাকি তো হইতো খাইলেও আপনি তারে হারাম খাওয়ার শিক্ষা দিছো। আর যদি আইজ আপনি আপত্তি করো, বাবা 10 টাকা তুবাইয়া ভাইসলে এটা খাওয়া তো হারাম হয়েছে, খবরদার আমি এখন 10 টাকা লিল্লা দিলাই আর তুমি যে পাইছিলে আল্লাহ তোমারে মাফ দেখুয়া, আমি 10 টাকা লিল্লা দিলাই আর যার মাল হে সওয়াব পাইব। আর আইজ তাকে খবরদার হুঁশিয়ার করে দিলাম, তুবাইল পয়সা, তুবাইল সোনা, তুবাইল বস্তু তুমি ব্যবহার করিও না, এটা হারাম, এটা ক্ষতি করে। সর্বপ্রথম স্বাস্থ্যর ক্ষতি করে, হারাম খাইলে স্বাস্থ্যর ক্ষতি হয়। হারাম খাইলে আপনার কি মন অশান্তি হয়, হারাম খাইলে উপার্জন নষ্ট হয়, হারাম খাইলে দিল নষ্ট হয়, এবাদতর মধ্যে তাই লুৎফ লজ্জত কমি যায়।
হারাম খানেওয়ালা মানুষকে মন তাই মানুষ পড়ি যায়, সম্মান কমি যায়। এ বাবা, ভিন্ন ভিন্ন দিকে তোমার এই মোবাইল বস্তু ব্যবহারে তোমার আর্থিক ক্ষতি, মানসিক ক্ষতি, সামাজিক ক্ষতি, পরিবেশ ক্ষতি, সম্মানের ক্ষতি, ইমানের ক্ষতি, যে জিনিসে সব দিকে ক্ষতি করে বাবা, সেটা তুমি কখনো খাইও না। আজ যা দেখছি আর যাতে জীবনে দেখি না। তোমার বাবায় দেখলাইনি জীবনে মোবাইল পয়সা ব্যবহার করতে। এলো হইল শিক্ষা, এই হইল শিক্ষা। মাস্টরে বা আমি আসাবে বেশটা কি বেশ কইবা, মোবাইল বস্তু মালিকর খবর না করি ব্যবহার করা হারাম, এটা পারে না। মেসা বরণও শেষ, মাস্টরেরও শেষ, গুরু বা শিক্ষক পীর বা মুর্শিদেরও খোয়াখান শেষ। কিন্তু বাস্তব বা প্র্যাকটিক্যালে একমাত্র শিক্ষা দিয়া তুলেকে বলে মার বাভে। মায়ার বাভে যদি এখন তদন্ত নিত যে তুমি পয়সাটা কই পাইছো, সোনাটা কই পাইছো, বিষয়টা কুলিয়া সন্তানে বলতো, আপত্তি দিয়া তারে বালা করি বুঝাই দিলে জীবন পর্যন্ত আর মোবাইল মাল আত লইত না। এবার মাসলার দিকে আমরা যাই। যদি আপনি কোথায় তুবাইয়া মাল পাইন, তাহলে আপনার আত লইতা, পরর হক নষ্ট হইত না। আত লইতা লইয়া আপনি কি করতা বলে ভিন্ন মাধ্যম, প্রচার মাধ্যম আছে। আগে আসিল ডুল, মোবাইল আসিল না, ফেসবুক আসিল না, পত্র পত্রিকা তো বেশ চলতো না, যার কারণে বাজারও পয়সা আপনার পাইছেন আপনি হবির তিমুকা সেফটি ওখানো বড় বাজার হইয়া থাকে। যেমন 23 চৌমাতাত এটা কি বড় বাজার হইয়া থাকে আপনার কি বলে লস্করের বাজার বা নিতাইনগরের বাজার। ওখানো গিয়া আপনি ডুল মারাইতা, ডুলোর জমানা যখন আসিল ডুল মারাইতা আপনার পয়সা দিয়া, মানুষ লইয়া ডুল মারাইতা। কিতা হইছে, কিছু একটা পয়সা পাওয়া গেছে, তদন্ত আপনার রীতিমতো দেখাইয়া যুক্তি তত্ত্ব যদি দেখাইতে পারেন, তাহলে পয়সা পাইবা। কার কিছু পয়সা পাওয়া গেছে, সংখ্যা আইতো না, সংখ্যা আইতো না। মালিক যদি তাকে, তাহলে হে মানুষ লইয়া আপনার কাছে আইয়া যে আপনার কোয়া আরম্ভ করব যে আমার অত টাকা বা অতখান সোনা বা অতটা বস্তু পড়ছে, নোট হইলে আমার 500 টেকি অতটা, 100 টেকি অতটা, 50 টেকি অতটা, 20 টেকি অতটা, 10 টেকি অতটা, টোটাল নোট অতটা, টাকার পরিমাণও 10,000। তত্ত্ব যদি মুআফিক হয়ে যায়, তাহলে দুইজনের সামনে তারে দেওয়া হয়ে যেত। যদি ইলা কোনো তত্ত্ব কেউ দিত পারে না, তাহলে পয়সা কেউরে দেওয়া যাইতো নাই, সোনাও দেওয়া যাইতো নাই। মালিক যত সময় পর্যন্ত তত্ত্ব দিয়া সঠিক হইতো নাই, তত সময় সম্পদ তারে দেওয়া হইতো নাই। 3 মাস পর্যন্ত আপনি জানাইতায়। বর্তমান সময় কিবা ডুলডফকি নাই, সোশ্যাল মিডিয়া আছে, আপনার কি বলেন তে ফেসবুক, হোয়াটসঅ্যাপ আছে, আছে ভিন্ন ভিন্ন গ্রুপ আছে, পত্র পত্রিকার ব্যবস্থা। আপনি বালা করি প্রচারটা দিতায় আপনার এলাকার মাঝে যে 20 ভাগ দি পারো প্রচার দিয়া 3 মাস অপেক্ষা করো। কতদিন বলে 3 মাস, 3 মাস অপেক্ষা করো। 3 মাসের ভিতরে সঠিক কোনো মানুষ আইয়া তত্ত্ব দিতে পারে, তাহলে সাক্ষী 2 জন রাখিয়া তারে তার মাল দিলেইতায়। 3 মাস অপেক্ষা করার বাদে কেউ আইছে না, তত্ত্ব দিছে না, তাহলে এখন 3 ভাগের 1 ভাগ হইয়া থাকলো, তুমি যাইন পাইছো থান হালাল। হারাম আসিল তো দিন। 3 মাস পর্যন্ত হাত রাখো, ব্যবহার করার অধিকার নাই, লিল্লা দেওয়ার অধিকার নাই, আপনার কেউরে দান দক্ষিণা করার অধিকার নাই। 3 মাস আপনার অতিবাহিত হয়ে গেছে, কেউ তত্ত্ব দিতে পারছে না, মালিক মিলছে না। যে পরিমাণ সোনা হোক, টেকা হোক, সম্পদ হোক, তার 3 ভাগের 1 ভাগ তুমি ফানেওয়ালা যাইন পাইছো তু ভাইয়া, তোমার লাগি হালাল 1 ভাগ। আর 2 ভাগ আপনারা কই বলে সদকায়ে জারিয়া হিসাবে আপনারা লিল্লা দেও 2 ভাগ। যে মালিক কইব তার আপনার আল্লাহর যাতে তারে দুনিয়াতে অন্য বানা দিয়া ই পরিমাণ মালর মালিক বা তাকে বেশর মালিক বানাইবা। আর মরি গেলে আল্লাহর যাতে আপনার জান্নাতি নিয়ামত তারে দান ফরমাইবা, নেকি বাড়িব। তার যে মাল আর ইসে আফসোস করছে, আড়াইল বস্তু পাইলে মনও বা খুশ হয়ে সীমানা নাই। দুনিয়াতে আল্লাহ ভিন্ন হেলায় তার এই পরিমাণ দিবা, আর ময়দানে মাশর মুসিবতর দিন আল্লাহ তার এই যে লিল্লা তুমি পাইয়া দিসলাই, এই বিনিময়টা আল্লাহ 2 অংশের সওয়াবটা তারে দান করে দিবা। হে দিন বড় খুশিতে বেহেশতের মধ্যে হইব। আরও যদি পড়তো দুনিয়ার থাকতে, যদি আমার আরও লাভ পয়সা শোনা পড়তো, আর মানে ভাইয়া ওলা লিল্লা দিতা, আমি তো রেজিল দিতাম না। মানে ভাইয়া যদি লিল্লা দিতা, তে আইজ আমার নেকিটা আরো বাড়িত। খুশ হইছে না বেজার? যার কারণে মুসলমান মাল মূলত হালাল ছিল, তুবাইল মাল হারাম। মাল আসিল হালাল,
ফলি গেছে আপনি ভাইছো আপনার লাগি হারাম। এই মাল হালাল হইতে হইলে আপনার প্রচার চালাইতে 3 মাস প্রচারের বাদে যদি মালিক মিলে তাহলে দিলাইতায় এমনেও হে একটা খুশি আপনারে করব। মুখ দি করুক আর এর একটা অংশ দি করুক আর ব্যবহার দি করুক, আপনারে যে ফাকির বারক খুশ করব। আপনার কথা জীবন ইমানদার হিসাবে আমানতদার হিসাবে ইয়াদ করব, মানুষ কাছে আপনার প্রশংসা করব, অমুক মানুষ বড় ইমানদার, মানুষ বড় আমানতদার, আমার ওলা ওলা সামান আরিছিল ফলি গেছিল, আল্লাহর বন্দায় দীর্ঘদিন তারা তোর মাঝে রাখছে, একটা বিন্দুর ব্যবধান করছে না, যার দ্বারা প্রমাণ হইয়া থাকলো মানুষটা প্রকৃত মুমিন অথচ আমানদার দিনদার। মানে যদি মানুষরে আমানতদারির সাক্ষী দে, ইমানদারির সাক্ষী দে, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফিরিস্তা সাক্ষী করিয়া ময়দানে মাশর জান্নাত দে। বালা মানুষ বনা বড় কঠিন ভাই। মূল মালটা হইয়া তাংলো হারাম, কিন্তু ব্যবহারের মাধ্যমে কি মূল মালটা হালাল, মাঝখানো বঞ্চে হারাম, আর মাসলা সঙ্গত ব্যবহার হয়ে যাওয়ার কারণে শেষে হয়ে গেছে কি সেটা হালাল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, মার বাবে সন্তানরে আদর্শ দিয়া তুলে, আর এই আদর্শ শিক্ষার বদৌলতে সন্তান আজীবন মা বাবার প্রিয়, সমাজের প্রিয়, আল্লাহর প্রিয় ইয়া দুনিয়াতেই বিদায় হইয়া থাকে। আল্লাহ পাকের শাহী দরবারও আকুলভাবে আবেদন করছি, আল্লাহ আপনারারে আমারে প্রত্যেকরে সঠিক সুসন্তানরে সুশিক্ষা দেওয়াইয়া হালাল হারাম চিনাইয়া তাদের মাধ্যমে দিন আর আখিরাত আল্লাহ আমরা সৌরসন শান্তি করে দেখুয়া সারায় হোক আল্লাহুম্মা আমিন। আমি দুঃখিত, লম্বা ওয়াজ করারও ইচ্ছা ছিল, ফয়লা গড়তাই বাহির হইতে সময় এক ব্যতিক্রম আমার, আমি আপনার আর গেছে মানে ক্ষমা প্রার্থী, টাইম আমি রাখছি, আবার করতে আমিও ব্যতিক্রম করছি। ডায়েরি ফলিতে সময় ভুল হয়ে গেছে, অন্য জায়গার নাম রাইট 9টায়, আর আমি গতকাল বারবার ডায়েরি ভরিয়া খালি দেখি বজ্রপুর রাইট 9টায়, চকুর মাঝে উল্টা বাসিছে। এমতা অবস্থা এইখানটাই সকালে যখন ফোন গেছে আমি বুঝি যে আইমু তো কোনো অসুবিধা নাই। আমরা রাস্তাঘাটর সুব্যবস্থা অনেক আগে করে হইত। আল্লাহ পাকে আমাদের নেতামন্ত্রী যারা আছেন প্রত্যেকের সঠিকভাবে সমুজ দিয়া দেশের উন্নতি জেলা করা যায়, সমাজের সব দিকে জেলা শান্তি আয়, সেই ব্যবস্থা করার তৌফিক টানটানটে দেখো আমরা সারাই হই একবার আল্লাহুম্মা আমিন। যাও, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে যেটুকু খোয়ার সুযোগ দিছেন করলাম, আর আগামী দিন যদি আয় তো ইনশাল্লাহ হারাম হালালোর বিশেষ আলোচনা করার চেষ্টা নিমো। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু আলান নবিয়িল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আহবাবিহি আজমাইন। রব্বুল আলামিন আরহামুর রাহিমিন, আয় আল্লাহ এত ভরপুর জমাত লইয়া তুমি আল্লাহর দরবারও নির্মলা দুই হাতরে জুড়িছি। আল্লাহ আয় আল্লাহ দুরুদ পড়লাম, তওবা করলাম, জীবনের গুনাহ খাতা আমরা মাফ করিয়া দেও। দুরুদ শরীফের ওসিলাতে তোমার রহমত দিয়ে আমরা দোয়া পারতো নারা দোনারে মঞ্জুর ফরমাও। আমরার পক্ষ তাই অগণিত দুরুদ সালাম রোজায় পাক মদিনায় তৈবার গম্বুজে খাজরায় পৌঁছাইয়া দেও। আয় আল্লাহ তুমি রাজি হইয়া তোমার হবিব রে আমরার উপরে খুশার রাজি বানাইয়া দেও। নবীজির পাক পাঞ্জতন আজওয়াজে মুতাহারা তাহলে বয়তের দরজাত্রী বুলন করিয়া দেও। ই জমিনের ফেটো যত মুমিন মুসলমান গিন গেছেন গি আল্লাহ তামাম রে মাফ করিয়া দেও। আর যারা জমিন তাকিয়া তোমার বন্দেগি করতে আসেন বন্দেগির মধ্যে লুৎফ লজ্জত লাগাইয়া দেও। রব্বুল আলামিন আজকের এই জলসা খান্ডে তোমার পাক হাত দিয়ে কবুল ফরমাও। এই জলসা আয়োজনকারী আমার যুবক ভাই ওগুলোরে কবুল ফরমাও। রব্বুল আলামিন যারা সাহায্য সহযোগিতা করিয়া টাকা পয়সা ভিন্ন কিছু দিয়া এই আয়োজনের সাহায্য করছেন আল্লাহ, ময়দানে মাশর তোমার হাবিবুর শাফাআতের সাহায্য দিয়া তামাম রে জান্নাত নসিব করিয়া দিও। রব্বুল আলামিন এই এলাকার যত নমুনার বিমারি হল আছেন তোমার রহমত দিয়ে শিফা করিয়া দেও। আয় আল্লাহ এত অঞ্চল যত ব্যবসায়ী আছেন তাদের ব্যবসার মাঝে খৈর বরকত বাড়াইয়া দেও। এত অঞ্চলের মাঝে যত চাকরিজীবী হল আছেন আল্লাহ তামাম রে আরহামুর রাহিমিন নির্ধারিত নিয়ম অনুযায়ী চাকরি সমাধান করিয়া রুজি রোজগারের মধ্যে বরকত বাড়াইয়া দেও। রব্বুল আলামিন আমরা জাইন যে নমুনার হালাল রুজির মাঝে আছি, আমরা হালাল রুজির দরজারে আরো খুলিয়া দিয়ে আমরা রোজগারের মধ্যে বরকত বাড়াইয়া দেও। জিন্দেগির কোনো বেআহলির কারণে বন্দেগি আমরা বেকার করিও না, জীবনের নাফরমানের কারণে মরণ সময় ইমানের নৌকা ডুবাইও না।
সিরাত মিজানে জাহান্নামর আগুন দি জ্বালাইও না, আর ময়দানে মাশর গুনাহগার হইয়া আগলাই রাখিও না ইয়া আল্লাহ রব্বুল আলামিন। আমরার ইমান ইসলামর হেফাজত ফরমাও, আমরার ওলি আওলাদ জান মালর হেফাজত ফরমাও, আমরার মসজিদ মুদরসার হেফাজত ফরমাও, আমাদের দেশের উপরে খৈর বরকত সালামতি দান ফরমাও রব্বুল আলামিন আরহামুর রাহিমিন। বিশ্ব জমিন যে জায়গার মাঝে মুমিন মুসলমান ও শান্তি আল্লাহ তোমার রহমত দিয়ে শান্তি পৌঁছাইয়া দেও রব্বুল আলামিন। বিশ্ব জমিন যত জায়গার মাঝে অশান্তি চলছে তোমার রহমত দিয়ে শান্তি করিয়া দেও। জীবনের শেষ মুহূর্তে আল্লাহ দিদারে রসুল আমরারে নসিব ফরমাইও, আর আমরার জবানে শেষ কথা জারি করিয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম। সাবকল আগামী